আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। যারা এই গল্পের নতুন, তাদের জন্য ডিসক্রিপশনে এই গল্পের সকল পর্ব দেওয়া হবে, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আর কথা বাড়াবো না, চলো গল্পতে চলে যাই। সকাল সকাল তানসি কলেজের উদ্দেশ্যে বের হয়। আজ বাড়ির গাড়ি নেই বা কারোর সাথে কোনো কিছু ছাড়া তানসি একা বের হয়েছে। রাস্তায় তিন বান্ধবী এক হবে, তারপর একসাথে কলেজে যাবে। তানসি দুজনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে উর্মি চলে আসে, কিন্তু যারা আসে না। তানসি যারাকে ফোন করে, যারা ফোনে রিসিভ করে বলে, দোস্ত, আমার আসতে একটু লেট হবে, তোরা দুজন কলেজে চলে যা, আমি কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে যাব। যারার কথা মতো তানসি আর উর্মি কলেজে চলে গেল। যারা বাড়ি থেকে বের হয় 9:30টায়। তার ক্লাস শুরু হয় 9টা। 30 মিনিট দেরি হয়ে গেছে তার, কিন্তু কিছু করার নেই। পারিবারিক কিছু কারণে যারার যেতে দেরি হয়। যারা রাস্তায় দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কিছুতেই অটো মিলছে না। বারবার হাত ঘড়ি দেখছে, ওইদিকে একটা ক্লাস পার হয়ে যাচ্ছে, সে এখনো কলেজে পৌঁছাতে পারল না। যারা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তখনই একটা ছেলে বলল, ক্যান আই হেল্প মি? যারা মাথা তুলে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। যারা বলল, আপনি আপনি কে? লাবিব মাথা থেকে হেলমেট খুলল। লাবিবকে দেখে যারা বলল, ও ভাইয়া আপনি? কিন্তু এখানে কেন ভাইয়া? লাবিব মুচকি হেসে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, মনে হলো তোমার মতো কাউকে দেখছি, তাই শিওর হওয়ার জন্য তোমার কাছে এগিয়ে আসলাম। তো তুমি এখনও কলেজে যাওনি কেন? প্রায় 10টা বাজতে চলল। লাবিব যতই তানসির ভাই হোক না কেন, কথা বলতে যারার কিছুটা সংকোচ হয়। তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভাইয়া, আমি কলেজে যাচ্ছি, অটোর জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে পেয়েও যাব। লাবিব কিছু একটা ভেবে বলল, তুমি কিছু মনে না করলে আমি তোমায় কলেজে পৌঁছে দিতে পারি। যারা যারা কিছুটা জোরে বলে ফেলল, না না ভাইয়া, কোনো দরকার নেই, আমি নিজেই কলেজে যেতে পারবো। আপনি এখন যেতে পারেন ভাইয়া। যারার কথায় হালকা হাসলো লাবিব। তারপর বলল, অচেনা একটা ছেলের বাইকে উঠতে তোমার হেজিটেট হচ্ছে, আমি বুঝতে পারছি। তুমি না চাইলে আমি জোর করব না, কিন্তু এই সময়ে তোমার ক্লাসে অ্যাটেন্ড করাটা বেশি জরুরি। যারা তোমার যেটা ভালো মনে হয় করো, আমি তাহলে গেলাম। বলে লাবিব মাথায় হেলমেট পরে নেয়। যারা এখনও ভেবেই চলেছে কি করবে। লাবিব ভুল কিছু বলেনি। জানুয়ারিতে তার ইনকোর্স পরীক্ষা, ক্লাসগুলো করা তার জন্য জরুরি। লাবিব বাইক স্টার্ট দেয়। যখনই লাবিব চলে যেতে নিবে, তখনই যারা চেঁচিয়ে ওঠে। লাবিব বাইক থামিয়ে পিছনে ফিরে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু বলবে? যারা মাথা নিচু করে বলে, আপনার সাথে যেতে রাজি আছি, আসলে ক্লাসগুলো করা খুব দরকার। লাবিব মনে মনে হাসল। তারপর গম্ভীর মুখে বলল, ঠিক আছে, দ্রুত আমার পিছনে বসো। যারা সংকোচ নিয়ে লাবিবের বাইকে উঠল। সারা পথ একটা কথাও বলেনি যারা। লাবিবও ইচ্ছে করে কিছু জিজ্ঞাসা করেনি। কলেজ গেইটে এসে যারাকে নামিয়ে দিয়ে ছুটল নিজের গন্তব্যে। যারা লাবিবের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ক্লাসের কথা মাথায় আসতেই ছুটল ক্লাসে। অলরেডি একটা ক্লাস শেষ হয়ে আরেকটা শুরু হয়েছে। স্যারের অনুমতি নিয়ে তানসি আর উর্মির পাশে বসলো। তারপর আরও দুটো ক্লাস হয়। মাঝে একটা ক্লাস ছিল যেটা পার্থ স্যারের ছিল, কিন্তু পার্থ স্যার নাকি আজ আসেনি। তাই পার্থ স্যারের ক্লাসের ওইখানে অন্য স্যার ক্লাস নেয়। তারপর একটার সময় কলেজ ছুটি হয়ে যায়। 2 দিন পরপর 2টো দিন পার্থ স্যার কলেজে আসেনি। অধিকাংশ মেয়েদের মুখে এক কথা, পার্থ স্যারের কী হয়েছে, কলেজে কেন আসছে না? এমন অনেকেই মনে অনেক প্রশ্ন। তানসি চুপচাপ সবার কথা শোনে। তার মনেও কৌতূহল জাগে, পার্থ স্যার কেন কলেজে আসেনি। তার কাছে বিষয় ভালো লাগছে না। কলেজ শেষ করে রিক্সা ধরে বাসায় ফেরে তানসি। আজ থেকে তাদের কলেজ বন্ধ দিছে। কাল শুক্রবার,
পরের দিন শনিবার। দুদিনই সরকারি ছুটি। কলেজ শীতের বন্ধ দিছে। সন্ধ্যায় ড্রয়িং রুমে তিন ভাই বোন আড্ডা দিচ্ছে। তানসীর নিজে আজ মোংলাই বানিয়েছে, আর সেটাই তারা খাচ্ছে। ছেলে মেয়েদের সাথে আড্ডায় যোগ দেয় তানসীর বাবা মা। তিন ভাই বোন ঠিক করেছে কাল থেকে ব্যাডমিন্টন খেলবে, আর সেই জায়গাটা পরিষ্কার করার কথা বলে তানসী। খেলার জন্য রেডি করতে বলে তানসী। রাতে ডিনার করে নিজের রুমে ফেরে তানসী। সারাদিন পর বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিন একটু শুতে পারেনি সে। হঠাৎ করে তানসীর মনে পড়ে পার্থর কথা। তানসী উঠে বসে, মুখে হাত দিয়ে ভাবে, তার ভাইরা নিশ্চয় পার্থ স্যারকে কিছু বলেছে, নয়তো পার্থ স্যার কলেজে কামাই দেবার মতো মানুষ নয়। পর মুহূর্তেই মনে হয়, পার্থ স্যারের শরীর খারাপ নয় তো? উনি ঠিক আছেন তো? তানসীর খুব অস্থির লাগে, ভালো লাগছে না। তানসীর মনে হলো তার ভাইয়ের সাথে কথা বলা দরকার, শিওর হওয়ার দরকার ভাইয়ারা কিছু করেছে নাকি। তাই বিছানা থেকে নেমে ছুটল লাবিবের কাছে। পার্থ রুমের বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা মা ভাই। বড় ছেলের ঘরবন্দি হওয়াটা তারা মেনে নিতে পারছেন না, তাই ছোট ছেলেকে বুঝিয়ে বাড়ি ফিরিয়েছেন। পার্থর ছোট ভাই পিয়াস। পিয়াস দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, ভাইয়া দরজা খোল, সবাই কিন্তু খুব টেনশন করছে। তুমি এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছো কেন? প্লিজ দরজাটা খোলো। শরীফ দেওয়ান ভেবেছিল পিয়াস আসলে হয়তো পার্থ নিজেকে সামলাতে পারবে, কিন্তু এই 2টা দিন পার্থ কিছুতেই দরজা খোলেনি, কাউকে কিছু বলছেও না। নিজেকে সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আমিনা বেগম কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। শেষমেশ কোনো উপায় না পেয়ে পিয়াস বলল, ভাইয়া তুই কারো কথা না ভাবিস, অন্তত আম্মুর কথাটা ভাব। তোর টেনশনে আম্মু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তুই নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস বল? বলতে বলতে পিয়াস জোরে আম্মু বলে চিৎকার করে উঠল। পিয়াসের চিৎকার শুনে পার্থর বুক স্যাঁত করে উঠল। দৌড়ে দরজা খুলে বাইরে আসে। আমিনা বেগমকে ধরে রেখেছেন শরীফ দেওয়ান। পার্থর পার্থ মাকে অজ্ঞান দেখে দৌড়ে আসে, মাকে জড়িয়ে ধরে, মায়ের মুখে হাত দিয়ে বলে, আম্মু চোখ খোলো, আম্মু প্লিজ লুক অ্যাট মি। কিন্তু আমিনা বেগম চোখ খুললেন না। পার্থ মাকে পাঁজা কোলে তুলে রুমে নিয়ে শুয়ে দেয়। চোখ মুখে পানি ছিটা দিতেই চোখ মেলে তাকায়। মাকে চোখ খুলতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পার্থর, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, মুহূর্তেই মিলিয়ে গেল। পার্থ পিয়াসের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে কেন? কেন এসেছিস এই বাড়ি? চলে যা এখান থেকে। চলবে। পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।